হ্যাঁ গাইস, বাড়িতে পড়ে থাকা নষ্ট মোবাইলের ব্যাটারি দিয়ে আপনারাও তৈরি করে নিতে পারেন এমন মিনি রিচার্জেবল ফ্যান। এই ফ্যানটি তৈরি করতে খুব বেশি কিছু লাগবে না, শুধু লাগবে পুরাতন নষ্ট মোবাইলের ব্যাটারি, একটি মোটর, একটি সুইচ এবং একটি পাখা। ব্যাটারির সাথে যেভাবে মোটরটাকে কানেকশন করতে হবে তার ডায়াগ্রামটা দেখুন। মোটরটাকে মূলত ব্যাটারির সাথে প্যারালালে কানেকশন করব, মাঝখানে শুধু সিরিজ একটি সুইচ লাগিয়ে দেবো এবং ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য প্যারালালি আমরা চার্জিং সকেটটা ব্যবহার করব। ফ্যানটি হ্যান্ড ফিল্ড এবং টেবিল ফ্যানের মতো যেন দাঁড়িয়ে থাকে তার জন্য এখানে প্লাস্টিকের পাইপ ব্যবহার করব। মোটরের সাথে কানেকশন করার জন্য আমি এখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করছি। তো আপনার সোল্ডারিং আয়রন না থাকলে কোনো সমস্যা নেই, আপনি শুধু মোটরের তারের সাথে দুটো তার লাগিয়ে দেবেন তাহলেই হবে। মোটরটিকে সুন্দর করে পাইপের সাথে ফিটিং করে নিতে হবে, আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে এবং কস্টিপ দিয়ে সুন্দর করে ভালোভাবে ঢেকে দিতে হবে। এবার একটু টেস্ট করে দেখা যাক মোটরটা চলে কিনা। মোটর চলতেছে। ব্যাটারি থেকে আউটপুট নেওয়ার জন্য ভালোভাবে দুইটা তার কস্টিপ দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব। ডিজাইন প্রায় রেডি। তো এখন আমাদেরকে শুধু এগুলো সুন্দর করে সেট আপ করতে হবে। ব্যাটারির যে পজিটিভ প্রান্ত, সেই পজিটিভ প্রান্তের সাথে আমরা একটা সিরিজে সুইচ সংযোগ করব, যেটা বাজার থেকে মাত্র 5 টাকা হলে আপনারা পেয়ে যাবেন। এই সুইচটাকে আমরা এখন এটার সাথে কানেকশন করে দিচ্ছি। তো এরপর মোটরের যে পজিটিভ প্রান্ত আছে সেই পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির যে সুইচ পজিটিভ প্রান্তের সাথে লাগিয়েছি সেটার সাথে কানেকশন করে দেব। কানেকশন করা হয়ে গেলে এখন এগুলো খুব সুন্দর করে সুপার গ্লু আঠার সাহায্যে লাগিয়ে নেব। সুইচটা যেন এক জায়গায় স্টেবল থাকে তাই আঠা লাগিয়ে নেবেন। মোটরটা জাস্ট প্যারালাল কানেকশন তাই চলতেছে। তো এখন ব্যাটারিটিকে চার্জ করার জন্য আমাদেরকে যে চার্জিং যে একটা কর্ড কিনে এনেছিলাম 10 টাকা দিয়ে, সেই কর্ডটা এখন লাগাতে হবে। তো চার্জিং কর্ড থেকে দুইটা যে আউটপুট পাবো সেটা সরাসরি ব্যাটারির টার্মিনালের সাথে সংযোগ করে দেবো। পজিটিভের সাথে পজিটিভ এবং নেগেটিভের সাথে নেগেটিভ প্যারালালি সংযোগ করলে আমার ব্যাটারিটা চার্জ হবে। এবং ব্যাটারিটাকে চার্জ হইতেছে কি হইতেছে না সেই জন্য দেখার জন্য আমি এখানে একটা এলইডি ব্যবহার করেছি, যে এলইডিটা জ্বললে বোঝা যাবে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে, যার কারণে আমি এখানে একটা ডায়োডও ব্যবহার করেছি। তো আপনারা এগুলো ব্যবহার করতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল হিসেবে রেখে দিন। ব্যাটারিটাকে এভাবে নর্মালি চার্জ করা যায়, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ। অবশ্যই চার্জারটা 5 ভোল্টের হতে হবে, মোবাইলের চার্জার হতে হবে। তো সবগুলো কানেকশন সুন্দর করে করব। তারগুলোতে আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে ঝালাই করে দেবো যাতে কোনো মরিচা দেখতে না পড়ে, কোনো সমস্যা না হয়। তো এখানে আমি যে চার্জিং কর্ডটা ব্যবহার করছি, যে কর্ডটা লাগালে দেখা যাচ্ছে চার্জ হবে, লাইটটা জ্বলে উঠতেছে। ফাইনালি ফ্যানটা কিন্তু চলতেছে এবং এটা থেকে প্রচণ্ড বাতাস আসতেছে। এখন টেপ দিয়ে তারগুলোকে সুন্দর করে ঢেকে দেবো যাতে বাইরে থেকে এলোমেলো না দেখা যায়। তো ফাইনালি গাইস, আমাদের ফ্যান কিন্তু রেডি। এখন দেখা যাক চলে কিনা। ফ্যান কিন্তু চলতেছে, দেখা যাক চার্জ হয় কিনা। চার্জ দেওয়ার জন্য এখানে একটা লাল এলইডি ব্যবহার করা হয়েছে, যেটা চার্জ দিলে জ্বলে উঠবে, চার্জ হচ্ছে। এরকম ছোট ছোট ড্রাইভ ইলেকট্রিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।